ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। নারায়ণ নারায়ণ। মাতা, নন্দরাজের ভাতৃবধূরা প্রভুর অন্নপ্রাশনের জন্য যমুনা থেকে জল আনতে যাচ্ছে। আজ ত্রিভুবনে উৎসবের রেশ। আজ কোনো দেবতাই আর স্বর্গে থাকবেন না মাতা। কেন? প্রভুর প্রথম অন্ন মুখে তোলা তারা যে স্বচক্ষে দেখতে চান মাতা। কিন্তু দেবর্ষি, যদি সমস্ত দেবকুল নন্দগ্রামে প্রভুর অন্নপ্রাশনের সাক্ষী হতে চান, তাদের আপ্যায়নের আয়োজন হবে কি করে? যদি কোনো কারণে তারা অনাহারে ফিরে আসেন, তাহলে তো নন্দরাজের সম্মানহানি হবে। অন্নপূর্ণা মহামায়া দয়ার সাগর তিনি, মাতা, সদাই হৃদে বিরাজমান বিপদ বিনাশিনী। লক্ষ্মী, তুমি কোনো দুশ্চিন্তা করো না। শ্রীকৃষ্ণের অন্নপ্রাশনে অতিথি সেবায় কোনো ত্রুটি হবে না। রন্ধনশালায় স্বয়ং আমি থাকব। স্বর্গের সকল দেবতা এলেও তাদের আহার্যের কোনো অভাব হবে না। দেবর্ষি, মাতা, তুমি এই মুহূর্তে নন্দগ্রামে যাও। সুন্দর করে সাজিয়ে তোলো নন্দরাজের গৃহ। শ্রীকৃষ্ণের অন্নপ্রাশন মর্তের বুকে যেন এক স্মরণীয় ঘটনা হয়ে থাকে। যথা আজ্ঞা মাতা। আমি নিশ্চিন্ত হলাম মাতা। ধান দেব, দুর্বা দেব, মিষ্টি দেব তোমায়।